খেয়াল করেন, এখন যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বেড়েছে। কি কারণে? আবার আলোচনার কবে হবে না হবে সেই কারণে কোনো তারিখ না দিয়ে অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। কিন্তু ইরান কর্তৃপক্ষ বিশ্বাস করে যে আলোচনায় আসলে সমাধান হবে না। আমেরিকা তার অবস্থান ছাড়বে না। আমেরিকা বলতে চাইবে যে 20 বছর কোনো পারমাণবিক কার্যক্রম করা যাবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধ যতটুক করেছে পুরোটা এটা আমেরিকার কাছে তুলে দিতে হবে। এইটা ইরান কোনোভাবেই মানবে না। তারা বলছে যে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণ, তারা চাপের মুখে কোনো আলোচনার টেবিলকে আত্মসমর্পণের মঞ্চ বানানো যাবে না, এই কথা তারা বলছে। এবং এখন যে পরিস্থিতি দুইটা দেখেন, একদিকে হরমুজ প্রণালীতে যে সমস্ত জাহাজ ইরান গভর্নমেন্টকে টেক্কা দিয়ে চলাচল করার চেষ্টা করছে, সেখানে হামলা চালানো হচ্ছে। 3টা জাহাজে হামলা করা হয়েছে, 2টা জাহাজ তারা জব্দ করেছে। আমেরিকাও করেছে পাল্টাপাল্টি জব্দ হামলা। এই কার্যক্রম যখন চলছে তখন বিশাল এক সামরিক শক্তি প্রদর্শন করছে তেহরানে। এবং এখানে বলা হচ্ছে যে তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত বিপ্লব স্কোয়ারে ইরানের অন্যতম দূরপাল্লার ক্ষেপণাস্ত্র খোররাম শাহ 4 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়, যেখানে উপস্থিত হাজারো মানুষ স্লোগান দিয়ে ইরান সরকারের প্রতি তাদের সমর্থন জানায়। এর কয়েক কিলোমিটার উত্তরে ভানাক চত্বরে দেখা যায় মুখোশ পরা সশস্ত্র যোদ্ধারা ক্ষেপণাস্ত্র বাহী ট্রাকে দাঁড়িয়ে আমেরিকা নিপাত যাক স্লোগান দিচ্ছেন। এখন দেখেন, তাদের এটা কিন্তু ইসরায়েল না, তারা মনে করতেছে এই টোটাল নাটের গুরু হচ্ছে আমেরিকা। সুতরাং আমেরিকার বিরুদ্ধে লড়াই করতে হবে, মানসিকভাবে কিন্তু সেই প্রস্তুতি তারা নিচ্ছে। সেখানে উপস্থিত অনেকে স্লোগান দিচ্ছিলেন, নির্ভুল নিশানার কারিগর সৈয়দ মজিদ তেল আবিব গুড়িয়া দিন, অর্থাৎ তাদের যোদ্ধারা নাম বলছে। তো সব মিলায় এই পাল্টাপাল্টি অবস্থান আলামত দেখে বোঝা যাচ্ছে যে তেহরান বিশ্বাস করে যে আমেরিকা আলোচনার মাধ্যমে কোনো সমাধান দেবে না। তারা এটা কৌশলে একটা এমন দাবি তারা করছে ইরানের কাছে আদায় করার জন্য, যেটা ইরানের পক্ষে মানা সম্ভব হবে না। সুতরাং কি হবে, তারা এই আলোচনাটা, এই পরিস্থিতিটা জিয়ে রাখবে। তলে তলে তারা কৌশল করছে কিভাবে আরো বিপুল পরিমাণ আঘাত হানা যায় ইরানে। তো ইরান এটা বুঝে গেছে, সেই কারণে ইরানও তার শক্তি প্রদর্শন করছে, জনগণকে উদ্বুদ্ধ করতেছে, যাতে এই যুদ্ধটা শুধু সামরিক বাহিনীর যুদ্ধ না, এই যুদ্ধটা ইরানের জনগণের, এইটা প্রমাণ করার চেষ্টা করছে। তার মানে হচ্ছে যত না আলোচনার জন্য দুতিয়ালি আপাতত মনে হচ্ছে কমে যাচ্ছে। কবে বৈঠক হবে দিনক্ষণ কেউ জানে না। ট্রাম্প এখন বলতেও পারছে না যে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং আজ রাতেই চুক্তি হবে, এই কথা যেমন বলতে পারছে না, সেই কণ্ঠ যেমন আস্তে আস্তে ছোট হয়ে আসছে, তেমনি ইরানও বুঝতে পারছে যে আলোচনার বদলে আসলে যুদ্ধ হবে। সেই যুদ্ধের প্রস্তুতি ইরানের সামরিক বাহিনী এবং জনগণ দুই পক্ষ নিচ্ছে। তাহলে শেষ পরিণতি কি, যুদ্ধ নাকি আলোচনা? নিশ্চয়ই আর কিছুদিনের মধ্যেই বিষয়টা আরো পরিষ্কার হবে দর্শক।